নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল কাকলির রান্নাঘরে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটি চপ। আর এটা হচ্ছে আলু দিয়ে চিকেন চপ। আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খুবই অল্প উপকরণেই তৈরি করা যায় আর খেতেও অসাধারণ। আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ জল। এরপর দিয়ে দিচ্ছি একটা মুরগির বুকের মাংসগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আর এখানে প্রায় আমি 200 গ্রাম মতো মাংস নিয়েছি। মাংসটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এখানে চিকেন চপের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি কিছুটা গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, 6টা এলাচ, জিরে, কিছুটা জায়ফল। এরপর এই মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট মতো কড়াইতে ভালোভাবে নেড়ে নামিয়ে নিতে হবে। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে সবকটি মশলা দিয়ে চিকেন চপের জন্য একটি মশলা তৈরি করে নেব। তো মশলাটা এখানে তৈরি হয়ে গিয়েছে। আর এখানে চিকেন চপের জন্য সেদ্ধ করা মাংসটাকে আমি হাত দিয়ে কুচিয়ে নিয়েছি। এখানে দিয়েছি সেদ্ধ করা আলু, নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এরপর আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। আর এখানে কাঁচা লঙ্কাটাকে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। তো লঙ্কাটাকে ভালোভাবে নেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে দিতে হবে। এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনটা দেওয়ার পর রসুনটাকেও আমি একবার নেড়ে নিচ্ছি। পর দিয়ে দিচ্ছি কুচনো আদাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো হলুদ। এরপর সবগুলো উপকরণকে চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর চিকেনটা কষানো হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। তো আলুটা দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে আলুটাকে ছোট ছোট করে ভেঙে নেব। তো আলুটা ভাঙা হয়ে গেলে আমি আরও একবার আলুটার সাথে সবকিছু কষিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের পুরটা তৈরি হয়ে গিয়েছে। এরপর চিকেন চপের জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে আরও একবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন চপের জন্য পুর। তো বন্ধুরা এখানে চিকেন চপের জন্য পুরটা রেডি হয়ে গিয়েছে। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। তো নর্মাল যেভাবে চপগুলো তৈরি করে সেইভাবে গোল করে হাতের সাহায্যে আমি একটু চেপে চপগুলো তৈরি করে নিচ্ছি। কিন্তু আমি চপগুলো তৈরি করে নিচ্ছি। আর এখানে একটা ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ মতো বেসনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। তো জলটা দিয়ে বেসনটাকে ফেটে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, তো এখানে আমার চিকেন চপটি ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এই চপটিকে পরিবেশন করে দেব।
তো বন্ধুরা, আমি চিকেন চপটিকে সসের সাথে পরিবেশন করে দিয়েছি। দেখুন বন্ধুরা, চপগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে একটি চপ আমি আপনাদের ভেঙে দেখিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা ক্রিস্পি এবং মচমচে হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত।